বাংলাদেশ, যেখানে প্রায় সবসময় বিদ্যুতের ঘাটতি থাকেই। শীত হোক আর গ্রীষ্ম হোক, কোনো মাসেই বিদ্যুতের মোট চাহিদা অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। ফলশ্রুতিতে বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকায় চলে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। লোডশেডিংয়ে সাধারণ দৈনন্দিন কাজের ব্যাঘাত সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজের ব্যাঘাত ঘটে। খবরের কাগজ খুললেই এরকম অনেক তথ্য চোখে। আজকের ভিডিওতে 1000 কোটি টাকার এই প্রকল্প নিয়েই আলোচনা করা হবে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয় পাকিস্তান আমলেই 1961 সালে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু জার্মানি ও সুইজারল্যান্ডের দুটি কোম্পানি দেশের আর্থিক ও কারিগরিক দিক বিবেচনা করে দেশে প্রায় 300 থেকে 500 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরামর্শ দেন। পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা হতে অনুমোদন পাওয়ার পর 2013 সালের 2 অক্টোবর প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং এখন পর্যন্ত সেটি নির্মাণাধীন। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। প্রকল্পটি বাস্তবায়নে 1,13,092 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের পর বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ লিমিটেড। এই পাওয়ার প্ল্যান্ট হতে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দিয়ে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ হবে অনেকাংশেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে 2400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। ইতিমধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল চালিকা শক্তি ইউরেনিয়াম বাংলাদেশে আনা হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের লোডশেডিংয়ের পরিমাণ অনেকাংশেই কমে যাবে। শুধু তাই নয়, দেশের প্রায় প্রতিটি মানুষেরই জীবনমান উন্নত হবে। দেশ এগিয়ে যাবে উন্নতির দিকে আরও এক ধাপ। আপনাকে যদি এখন বলা হয় কয়েক বছর পর পশ্চিমারা আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটিকেই ট্র্যাক করতে পারবে, আবার তাদের সাথে যুদ্ধ লাগলেও প্রতিপক্ষের যুদ্ধঘাটি কোথায় আছে সেটি তারা খুঁজে বের করতে পারবে। এক কথায় আমাদের জীবনের প্রতিটি অংশকেই তারা ট্র্যাক করতে পারবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই অসম্ভবকেই সম্ভব করে দিতে চলেছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। তারা একসঙ্গে পৃথিবীর কক্ষপথে কয়েক হাজার স্যাটেলাইট পাঠিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করবে, যা কিনা পৃথিবীর প্রত্যেকটি স্থানেরই দৃশ্য দেখাতে পারবে এবং এটির মাধ্যমে পশ্চিমা দেশগুলো আমাদের উপর নজরদারি রাখতে পারবে। এ বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন।